আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শিমলা মরিচের পকোড়া। আর এই পকোড়ার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। শিমলা মরিচের পকোড়ার জন্য লাগবে শিমলা মরিচ। মরিচগুলো খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার মরিচগুলো ফেলে ভেতর থেকে বীজগুলো বের করে দেব। শিমলা মরিচের এই বীজগুলো ফেলে দিতে হবে। মরিচগুলো এক সাইড করে দিচ্ছি। এবার নিতে হবে সেদ্ধ আলু। আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে। আলুটা এবার চটকে নিচ্ছি। আলুটার সঙ্গে দিতে হবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আর ওপর থেকে দিচ্ছি স্বাদমতো লবণ, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হাত দিয়ে একটু চটকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আলুর পুর শিমলা মরিচের পেটের ভিতরে ঠিক এইভাবে গেঁথে দিতে হবে। সবগুলো তৈরি করে ফিরে আসছি। সবকটা শিমলা মরিচের ভেতরে আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারের জন্য নিচ্ছি বেসন। পরিমাণ মতো বেসন নিচ্ছি। আর নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করা যেতে পারে। সব কিছুই মাপ অনুযায়ী নিলাম। আর নিচ্ছি খুব সামান্য লবণ, সামান্য হলুদ রঙের জন্য, আর দিচ্ছি গোটা জিরে। এবার জল দিয়ে আস্তে আস্তে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটার ঠিক এই রকম ঘন করেই তৈরি করে নিতে হবে। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে একটি কাচের গ্লাস আছে, তোমরা যে কোনো গ্লাস নিতে পারো, স্টেনলেসের গ্লাস হলেও চলবে। এবার আমি বেসনের ব্যাটারটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢালার কারণ হচ্ছে ঠিক এইভাবে পকোড়াগুলো তৈরি করা ভালো হয়। যেহেতু মরিচের ওপরে স্কিনটা খুব চকচকে থাকে, তাই ব্যাটার একটু ঘন করলে খুব সুন্দরভাবে ওপরে ব্যাটারটা লেগে যায় আর ভাজা সুন্দর হয়, সাথে মুচমুচেও হয়। সাদা তেলের ওপর ডুবো ডুবো করে ভেজে নিতে হবে, তাহলে খুব খাস্তা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। শিমলা মরিচের পকোড়া একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভেতরে আলুর পুর ভরা আছে, এজন্য খেতে বেশি ভালো লাগে। অবশ্যই তোমরা পছন্দমতো চাটনির সঙ্গে পরিবেশন করবে এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে লাইক এবং কমেন্ট করবে।